বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমার পেজে স্বাগতম জানাচ্ছি। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের আলোচনাটা হলো যে আপনারা তো দেখতেছেন পুরো বিশ্বের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। এটা তার লক্ষণ। যেহেতু এখন ইরান আয়াতুল্লাহ খামেনি উনি আসলে একজন সিংহ পুরুষ। মুসলমান হিসেবে তাকে আমি সেলুট জানাই। উনি ইহুদির কাছে মাথা নত করতেছে না, এটাই ইসলাম। ইসলাম কখনো কারো কাছে মাথা নত করে না, ইসলাম সবার ঊর্ধ্বে। এটা আমার মনে হচ্ছে শেষ জামানা দাজ্জালের আবির্ভাব হওয়া বেশি দূরে না। দাজ্জাল সর্বোচ্চ, আমি তো আর আলেম না বা আমরা তো আর ভবিষ্যৎবাণী করতে পারি না, যেটা সম্ভাবনা হাদিসের বলে সম্ভবত 2-5 বছর 10 বছরের ভিতরে 2026 সাল থেকে 2035 সালের মধ্যে এর ভিতরে সম্ভবত দাজ্জাল প্রকাশ করবে। দাজ্জাল পুরা দুনিয়ার মধ্যে মুসলমানের উপরে অত্যাচার শুরু করবে এবং মহিলাদেরকে বিশেষ করে গ্রাস করবে, ফিতনা সৃষ্টি করবে। আমাদেরকে ঈমান অবশ্যই ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। দাজ্জালের ধোঁকায় পড়া যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আর আমি 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 বলবো যে বিশ্বযুদ্ধ না হওয়াটাই বেটার। আর আমি যতই বলি, যতই দোয়া করি, এটা কাজে আসবে না। আমাদের দোয়া কাজে আসবে না কেন? যেটা আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছে, যেটা হাদিসে আছে যে বিশ্বযুদ্ধ হবে, লাস্ট একটা বিশ্বযুদ্ধ হবে, সেটা হওয়ার পরেই দাজ্জালের আগমন হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে। তো এটা হবেই, এটা আমরা যতই বলি না কেন, যখন যা হওয়ার তখন তাই হবে। আনুমানিক ধারণা করতে হয়। তো ইনশাল্লাহ আমাদেরকে, আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ঈমান ধরে রাখার তৌফিক দান করে। আমরা যেন ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করতে পারি। মুসলমানরা, জানি না কে করতে পারবে, কিন্তু সবাই যেন করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে মজবুত করে, ঈমান ধরে রাখার তৌফিক দান করে, সেই দোয়াই করি। তো ইনশাল্লাহ আয়াতুল্লাহ খামেনি যারা বহির্বিশ্বে যারা ইহুদির দালালি করে, আমেরিকার দালালি করতেছে, ইসরায়েল দালালি করতেছে, তাদের দেশে ইসরায়েলি আমেরিকার আমেরিকার যে হানাদার বাহিনী আছে, আমেরিকার যে বিমান ঘাঁটি আছে এবং সামরিক ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলাতে যেই কান্ট্রিতে থাকুক না কেন, আমার মনে হয় ওই ঘাঁটিগুলার ওকে ধ্বংস করা উচিত। ইরান যা করতেছে, যে পদক্ষেপ নিছে, এটা আমার মতে ভালো নিছে, আমি সেলুট জানাই। কারণ মুসলমান হয়ে মুসলমানের গোলামি কেন করবে? ইহুদির গোলামি কেন করবে? মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি কেন করবে? যারা ইহুদি মুসলমান, যারা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করতে চাচ্ছে, তারাও ইহুদি। তাদের উপরে হামলা করা উচিত, হামলা করে তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহই সর্বশক্তিমান। আমরা আল্লাহকে সেজদা করব, আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহকে ভরসা রাখবো। ইনশাল্লাহ মুসলমানের জয় হবেই হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার কথায় যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব ভালো কিছু বলার জন্য, যুদ্ধের কিছু তথ্য দেওয়ার জন্য। আমি অন্য ইউটিউবারদের মতো ধরেন ভিডিও কাট করে ওখানে ওদের ভিডিও এনে যুদ্ধের ভিডিও দেখাই আপনাদেরকে আসলে আকর্ষণ করতে পারবো না। আমার কথা যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।